শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব 9.1-এর 13 এবং 14 নম্বর অঙ্ক। দেখো, এখানে 13 নম্বর অঙ্কটা আমি উঠিয়ে রাখছি। এটা কি করতে বলছে? 1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে হবে কি? 2 সেক স্কোয়ারে 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। দেখো, এবার আমরা কি করব? লসাগু নিব, এইটা এবং এইটা লসাগু। তাহলে এই দুইটার হরের লসাগু যখন নিব, এখন 1 প্লাস সাইন আছে, 1 মাইনাস সাইন আছে, তাহলে এদের লসাগুটা আমাদের গুণ আকারে নিতে হবে। তাহলে এইটা গুণ এইটা, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এবার আসো আমরা কি করব? এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করবো। এটার সাথে যখন এটা ভাগ দিব, তখন 1 প্লাস সাইনে কাটাকাটি যাবে, 1 মাইনাস সাইনে থেকে যাবে। তাহলে 1 মাইনাস সাইনের সাথে 1 গুণ দিলে 1 মাইনাস সাইনে হবে। ওকে, এবার মাঝখানে কি আছে? প্লাস, প্লাস দিব। আচ্ছা, এখন এইটার সাথে এটা ভাগ দিলে কি হবে? 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কাটা যাবে, 1 প্লাস সাইনে থেকে যাবে। 1 প্লাস সাইনের মানের সাথে গুণ হলে 1 প্লাস সাইনে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমি এটা আবার একটু রিপিট করি। এখানে 1/1 প্লাস সাইনে 1/1 মাইনাস সাইনে আছে। এখন আমরা কি করলাম? দুইটার হরের লসাগু। আর লসাগু যেহেতু সেম জিনিস না, ভিন্ন আছে, আমরা কি করব? তাদের গুণফল নেব। এখানে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে নিচ্ছি। নেওয়ার পর এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করবো। তাহলে এইটা ভাগ হতেছে এইটা, যখন করবো তখন কি হবে? 1 প্লাস সাইনে কাটাকাটি যাবে, 1 মাইনাস সাইনে থেকে যাবে, 1 মাইনাস সাইনে। 1 এর সাথে গুণ হলে 1 মাইনাস সাইনে হবে। আবার এইটার সাথে যখন এটা ভাগ দেবো, তখন 1 প্লাস সাইনে থাকবে। 1 প্লাস সাইনে যদি আবার 1 এর সাথে গুণ দেই, তাহলে প্লাস 1 প্লাস সাইনে। আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো, এবার আমরা দেখবো যে এখানে প্লাস মাইনাস সাইনে প্লাস সাইনে দুইটা কাটা ভ্যানিশ হয়ে যাবে, আর 1 আর 1 যোগ করলে হবে 2। আর এখানে যদি আমরা করি, দেখো 1কে মনে করি এ প্লাস সাইন একে বি মনে করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, 1কে স্কোয়ার দিলে 1ই হয়ে যায়, এর জন্য আমরা 1ই রেখে দিছি। পরবর্তীতে কি লেখা যায়? 2/1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? কজ স্কোয়ারে। পরবর্তীতে আমরা কি করতে পারি? এখানে সমান সমান দিয়ে 2 গুণ কজ স্কোয়ারের পরিবর্তে 1, এখানে আমরা এইভাবে লিখতে পারি 1/কজ স্কোয়ারে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা যদি আবার এই 2 এর সাথে 1 গুণ দিই, এটাই হয়ে যায়। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 1/কজ স্কোয়ারের পরিবর্তে লেখা যায় সেক স্কোয়ারে। 1/কজ স্কোয়ারের পরিবর্তে লেখা যায় সেক স্কোয়ারে। দেখো, ডাইন সাইডটা আমাদের এইটাই প্রমাণ করতে বলতে হবে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হলো? আমাদের লেফট হ্যান্ড রাইট সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেলো। আমরা যদি এখানে একটু লিখে দেই যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এই তো, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা করবো, 14 নম্বর অঙ্কটা করবো। 14 নম্বর অঙ্ক কি আছে? প্রমাণ করতে বলছে 1/cosec মাইনাস 1 মাইনাস 1/cosec প্লাস 1 সমান 2 tan স্কোয়ারে। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? 1/cosec মাইনাস 1, মাঝখানে আছে মাইনাস 1/cosec প্লাস 1 সমান সমান। এখন যদি আমরা এই করি, এখানে মাঝখানে মাইনাস আছে, এটার হরটা যদি আমরা লসাগু নেই, তাহলে এটা এবং এটার গুণফল হবে।
গুণফল যদি আমরা লিখি তাহলে প্লাসেরটা একটু আগে লিখি কসেকে প্লাস ওয়ান আর কসেকে মাইনাস ওয়ান, এইটা এবং এটার গুণফল। এখন আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো। এই পুরোটার সাথে যখন এটা ভাগ দিব তখন কসেকে মাইনাস ওয়ানটা ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, কসেকে প্লাস ওয়ান থাকবে, কসেকে প্লাস ওয়ানটা থাকবে, মাঝখানে আছে মাইনাস দিলাম। আর এই পুরোটার সাথে যখন এটা ভাগ দিব তাহলে কি হবে, কসেকে প্লাস ওয়ানটা কাটাকাটি যাবে, কসেকে মাইনাস ওয়ানটা থেকে যাবে। তাহলে এখন দেব কসেকে মাইনাস ওয়ান সমান সমান। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন কি করব, উপরে আমরা যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে কি হবে, এরকম কসেকে প্লাস ওয়ান মাইনাস কসেকে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, নিচে হবে কি কসেকে প্লাস ওয়ান ইন্টু কসেকে মাইনাস ওয়ান, তাহলে হবে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার। দেখো কসেকে কে মনে করবো, কসেকে এ ওয়ান হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান কি স্কোয়ার দিলে ওয়ানই হয়। আশা করি ক্লিয়ার। এবার দেখো এবার কি হয়, এই প্লাস কসেকে মাইনাস কসেকে বা, তাহলে উপরে থাকে টু, উপরে থাকে কি টু, আর নিচে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি টেন স্কোয়ারে, কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি, দুঃখিত এখানে আমাদের একটু ভুল হয়েছে, কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো কট স্কোয়ারে। ব্যাপারটা দেখো, আমরা এখন কি করতে পারবো, উপরে কসেকে প্লাস কসেকে মাইনাস কসেকে বাদ, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে টু, তাহলে উপরে লিখবো আমরা টু, আর নিচে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যাবে কট স্কোয়ারে, কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যাবে কি কট স্কোয়ার এ। আশা করি এইটা সবাই বুঝতে পারছো। সবাই একটু দেখো খেয়াল করে, এই যে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান কি কট স্কোয়ারে, কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান কি কট স্কোয়ারে, এই হচ্ছে বিষয়টা। আমরা পরবর্তীতে কি করতে পারবো, এটাকে লিখতে পারবো টু গুণ ওয়ান বাই কট স্কোয়ারে, টু ওয়ান বাই কট স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ারে, এটাই আছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি সবাই বুঝতে পারছো।